আজকে আমাকে হেল্প করছে কাজে। মানে সূর্য কোন দিকে উঠছে আজকে? আহ, পশ্চিম দিকে না পূর্ব দিকে? অবশ্যই পূর্ব দিকে। কিন্তু হচ্ছে আমি এই কথাটা বললাম কারণ কাজে আমাকে হেল্প করে না, ফারুক আজকে হেল্প করছে। মানে মাছগুলো আমাকে হাঁস ছাড়াই দিছে আর আমি কাটছি, পিস পিস করছি। তো সেজন্যই বললাম, ও সচরাচর আমাকে হেল্প করতে চায় না। যেদিন বাসায় থাকে আমি ছ্যাঁচড়ার মতো লেগে থাকলে তারপরে কাজে একটু হেল্প করে, না হলে সব কাজ আমাকেই করতে হয়। তো মানে আমি বলতে চাই যে হাজবেন্ডরা এই যে যেরকম মানে এরকম করে যে কাজ করবে না, যেদিন ছুটি থাকবে একদম টোটালি কোনো কাজই করবে না। আর আমাদের মেয়েদের তো কোনো ছুটিই নাই। সেই ক্ষেত্রে একটু মেয়েদের হেল্প করা উচিত, মানে ওয়াইফদের হেল্প করা উচিত, কিন্তু হেল্প করে না। অনেক পুরুষ মানুষই আছে, অনেক হাজবেন্ড আছে যে হচ্ছে হেল্প করে না। কিন্তু আমাদেরও তো ছুটির দরকার হয়, তাই না? আমাদের মেয়েদেরও তো ছুটির দরকার হয়, কিন্তু আমাদের কোনো অফ ডেই নাই, কোনো ছুটির দিনই নাই। মানে আমাদের অফ ডেতে আরো বেশি মানে মনে হয় যে ডিউটি থাকে। তাদের রান্না করে খাওয়ানো, তাদের সেবা যত্ন করা, তাদের জামা কাপড় ধোয়া, ঘর পরিষ্কার করা, সবকিছু মানে ছুটির দিন আরো মনে হয় যে বেশি কাজ থাকে। তো সেক্ষেত্রে আমাদের মনে হয় যে আমাদের ছুটি কেউ দিতে চায় না। ওরা তো বাসায় থাকে, ওদেরকে বললেও মানে তারা করে না, হেল্প তো করেই না। বললে আবার বলে যে আজকে একটু অফ ডে, শান্তিতে একটু ঘুমাবো, তা না খালি কাজ করতে বলে, এইটা বলে। তো তারপরে আমরা যদি বলি যে আমাদের ছুটি লাগে না, আমাদের অফ ডে নাই, তো বলে যে তোমরা তো সারাক্ষণ বাসায় থাকো, বাসায় আর কি কাজ থাকে? কোনো তো কাজই থাকে না। এইগুলা কোনো কাজ হইলো? পরে করতে বললে আর করে না। এটা হচ্ছে ছেলে মানুষের ব্যাপার স্যাপার, কথাবার্তা। কি আর করার, এই তো। তারপরে ইলিশ মাছ টাছ কাটা হইলো আমাকে। তারপরেও আমি ছ্যাঁচড়ার মতো যখন বললাম লেগেছিলাম, তখন একটু হেল্প করলো, মাছ টাছ কেটে দিল, আঁশ ছাড়াই দিল, আমি মাছ কাটলাম। তারপরে একটু হেল্প করলো। তারপরে তো আরো কিছু কাজ বলছিলাম, করে নাই। কি আর করার, তো এইগুলা আমার করতে হবে, কিছু করার নাই। তো এদিকে কথা বলতে বলতে আমার রান্না প্রায় শেষের দিকে। মাছ ভাজি খাবে বলতেছে, একটু ভুনাও খাবে, ভাজিও খাবে, বাইনার শেষ নাই। মানে এদিকে কাজও করে দিবে না, আবার এদিকে বাইনারও শেষ নাই। মানে এটা খাবো, এটা খাবো, মানে কি বলবো, আর কিছু বলার নাই। তো আমি মাছ ভাজি করে একটু উঠাই নিলাম, আর বাকিটা ভুনা করবো। এদিকে আমার কোষ রান্না হয়ে গেছে, ভাতও রান্না হয়ে গেছে। আর ছুটির দিনের আমার এই রান্না ছিল। আর আপনারা কে কি করলেন ছুটির দিনে, কি আয়োজন করলেন, কেমন কাটলো আপনাদের অবশ্যই জানাবেন কমেন্টে। আর আমার ভিডিওটা একটু লাইক ফলো করে দিবেন, হ্যাঁ? তাহলে অনেক খুশি হব। সাপোর্ট করবেন আমাকে বেশি বেশি। আচ্ছা, আমি কখনো ইলিশ মাছ খাই না, যেটা সত্যি কথা, আমি কখনো খাইনি। ইলিশ মাছের গন্ধই আমার ভালো লাগতো না, অনেক বিরক্ত লাগতো। নানি বাড়িতে যখন যাইতাম তখন বেশি আর কি আমার নানিরা মানে ইলিশ খাইতো আর কি, বেশি বলতে খাইতো ওনারারই, মানে প্রায়ই কিনে খাইতো। আমরা গেলে কেনাকাটা করতো মাছ, কিন্তু আমার আম্মু পছন্দ করে যেহেতু, সেহেতু আমার নানি কিনে, কারণ মেয়ে পছন্দ করে, অনেকদিন পর যায় তো খাওয়াতে তো হবেই। তো রান্না করলে আমি খাইতাম না। তো এখন দেখতেছি আজকে আমি ভুনা করছি, নিজের রান্না নিজে আসলে বলা ঠিক না। তো আমি রান্না করছি, অনেক ভালো লাগছে। আমি খাইছি, ভালোই লাগছে। আর আরেকটা জিনিস কি, যে আগের মতো ইলিশ মাছের আর গন্ধ নাই। যে গন্ধের কারণে আমি খাইতাম না, প্লাস হচ্ছে কাঁটা, সেই গন্ধটা আর নাই। ইলিশ মাছের গন্ধ দাদিরা বলতো, নানিরা বলতো যে আগে এক বাসায় ইলিশ রান্না করলে আরো 10টা বাসা পর্যন্ত গন্ধ যাইতো, কিন্তু এখন যে রান্না করে সেই গন্ধ পায় না, এরকম একটা ব্যাপার হয়ে গেছে ইলিশ মাছের। তো এই জন্য আর কি বোঝা যায় না যে ইলিশ রান্না করতেছি না কি রান্না করতেছি। তারপরে খাওয়া দাওয়া শেষে আমরা এই তো ঘুরতে চলে গেছি। আমার ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন। আল্লাহ হাফিজ, টাটা।